এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। আপনারা বসেন। আমার ছোট ভাই, আমার এই ভাই দুটা কথা বলেছে, কোরআন সুন্নাহ দিয়ে বলেছে, হয়তো বলার ভঙ্গিমা বা একটু ভুল হয়েছে, সেটা আমি ফিনিশিং করে দেবো ভাইয়েরা। যেহেতু কোরআনের আয়াত পড়তেছি, আল্লাহর রাস্তায় আমি মেহমান, আপনাদের প্রায় 400 কিলোমিটার জার্নি করে আসছি। আবার এই 11টায় গাড়িতে উঠবো, সকাল 7টার ভিতরে ঢাকা পৌঁছাতে হবে। 7টা থেকে আমার ক্লাস। আমি একজন শিক্ষক মানুষ, মাদ্রাসায় পড়াই, দাওরা হাদিসে পড়াই, আলেম তৈরি করি। অতএব ভাইয়েরা যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমি আপনাদের মেহমান, আর বাকি জীবনে নাও আসতে পারি, যদি রিজিক থাকে আসা হবে, উনিও মেহমান। আপনারা দয়া করে ভিতরে বসে যান। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দিব, এবং আমার এই ভাই যা বলেছে আমি সেটা ইনশাআল্লাহ ছোট্ট একটা ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বসেন, আপনারা অনুগ্রহ করে বসেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন তো তারাই যারা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। মেহমানকে সম্মান করা, মেহমানকে সম্মান জানানো, এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমার ভাইয়েরা, এলাকার ওলামায়ে কেরাম, আমাদের মুফতি সাহেবগণ, মুহাদ্দিস সাহেবগণ, তারপরে মুয়াজ্জিন সাহেব যারা আছেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, সকলকে আমরা অনুরোধ জানাবো। আলহামদুলিল্লাহ, এই তো ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সবাই, পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর। আমাকে আধা ঘন্টা টাইম দেন, আমি অসুস্থ মানুষ, আধা ঘন্টা টাইমে কথা বলে চলে যাবো ইনশাল্লাহ। আর যেটা হয়েছে এটা আমি ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, বলছিলাম পিতামাতার খেদমত সম্পর্কে। পিতামাতার খেদমত সম্পর্কে আমি বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। পিতামাতার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এ কথা ভুলে গেলে চলবে না আমার ভাই। The child is the born by the wife. একজন স্ত্রীর মাধ্যমে একটা সন্তান পৃথিবীতে আসে। There is no alternative option of the breast of mother for the children. পৃথিবীতে আমরা যখন এসেছি, পৃথিবীতে আসার পরে আমার মায়ের দুধ ছাড়া, আপনার মায়ের দুধ ছাড়া আমাদের বিকল্প কোনো খাবার ছিল না। পৃথিবীতে আসার পরেই আল্লাহ মায়ের দুধ চালু করে দিয়েছে, আমরা সেই দুধ খেয়েছি, মায়ের দুধ টেনেছি 2 বছর, কেউ আরও বেশি মায়ের দুধ পান করেছি। সেই মায়ের অনেক অনেক অধিকার, অনেক হক রয়েছে। আর বাবা তো কত কষ্ট করেছেন তার হিসাবই নাই। রাত নাই, দিন নাই, গরম নাই, ঠান্ডা নাই, দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাকে আপনাকে মানুষ করিয়েছেন। আজকে সেই মা এবং বাবার অধিকার সম্পর্কে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের সবারই মা বাবা আছে, কেউ পৃথিবীতে আছে, কেউ কবরে আছে। আমরা সকলেই আল্লাহর সন্তোষের জন্য একটু বক্তব্য শুনি। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বের পরেই পিতামাতার আনুগত্যকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত, আমি আপনাকে কয়েকটা আয়াত শোনালাম। আর একটা প্রসিদ্ধ আয়াত, কোরআনুল কারীম পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 8, 9, সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 23 থেকে 24। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমার ইবাদত করতে হবে, একমাত্র আমার ইবাদত চলবে। আমার ইবাদতের পরেই তোমাদের জরুরি দায়িত্ব হলো আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা, তোমার আব্বা আম্মা দুইজনই, অথবা তোমার আব্বা আম্মা একজন, হয় বাবা হয় মা, অথবা দুইজনেই যদি বৃদ্ধ হয়, বয়স্ক হয়, বয়স বেড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে তোমরা তাদের সাথে কখনো রাগ করিও না। ফালা তাকুল্লাহুমা উফিন, রাগ করে কখনো উফ শব্দটি উচ্চারণ করো না। কষ্ট পাইলাম এই কথাটা কখনো বলিও না। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আব্বা আম্মার সাথে সুন্দর করে কথা বলিও। আমার ভাই, এই আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার সাথে 3টা কথা বলতে, 3টা আচরণ করতে বলেছেন। 1, আব্বা আম্মার সাথে রাগ করে বলেও কখনো উফ, আম্মা কষ্ট পাইলাম, আব্বা কষ্ট পাইলাম, আম্মা কেন করলেন, আব্বা কেন করলেন, এই কথা কখনো বলা যাবে না। কারণ আপনি তো সেই সন্তান, আপনার তো সেই ছেলে যে আপনার আম্মার কোলের মধ্যে ওঠে রাতের বেলা আকাশের দিকে তাকায়া আপনি আপনার মাকে 20 বার প্রশ্ন করছেন, আম্মা ওই যে আকাশে ওটা কি? আপনার মা বলছে, বাবা চাঁদ। আম্মা
2 সেকেন্ড পরে মাথা ঘোরান দিয়ে আম্মা ওই যে আকাশে ওটা কি আস্তে আস্তে চলে, বলছে বাবা এটা চাঁদ। আপনার মা আপনাকে 20 বার চাঁদ কি শিখাইছে, আপনি 20 বার চাঁদ সম্পর্কে প্রশ্ন করছেন, 20 বার আপনার মা এটা চাঁদ এটা চাঁদ, একবার আপনাকে রাগ করে নাই, ধমক দেয় নাই, কুল থেকে ফেরাই দেয় নাই। আজকে আপনার আম্মার বয়স 80 বছর হয়েছে, চোখে দেখে না, কানে শোনে না, শরীরে শক্তি নাই। 80 বছর বয়স হয়েছে, চোখে দেখে না, কানে শোনে না, শরীরে শক্তি নাই। ওই মা বলে বাপরে এটা কে আসছে, আম্মা অমুক আসছে, বাপরে এটা কে আসছে, আম্মা অমুক আসছে। 3 বার যদি জিজ্ঞেস করে বাবা এটা কে এটা কে, চতুর্থবার আপনি রাগ করেন, রাখেন, এত জিজ্ঞেস করেন কেন, আপনি চোখে দেখেন না কেন, শুনে চুপ করে বসে থাকেন। আপনি আপনার আম্মাকে ঝাড়ি দিলেন, ধমক দিলেন, আপনি কি সেই ছেলে না যে আপনার আম্মার কোলের মধ্যে বসে 20 বার প্রশ্ন করছে আম্মা এটা কি, আম্মা এটা কি। আপনার মা আপনাকে শিখিয়েছে, একবারও রাগ করে নাই, আর আজকে আপনি রাগ করতেছেন। আপনি আজকে ধমক দিয়ে কথা বলতেছেন, জি না, ধমক দিয়ে কথা বলা যাবে না, রাগ করা যাবে না। পৃথিবীতে সর্বোচ্চ ভালো আচরণ আব্বা আম্মার সাথে করতেই হবে। এই পৃথিবীতে সবচাইতে ভালো আচরণ আপনার আব্বা আম্মার সাথে জরুরি ভিত্তিতে করতে হবে। আপনার আব্বা যদি কাফের হয়, আপনার আম্মা যদি কাফের হয়, আপনার আব্বা আম্মা যদি কাফের, মুশরিক হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, হিন্দু হয়, আপনি যদি মুসলমান হন, এরপরেও আপনার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতেই হবে। কোরআন কারীম পারা নাম্বার 20 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 6 সূরাতুল আনকাবুত 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 5 6 সূরা লুকমান আয়াত নাম্বার 10 থেকে 11। 3 নম্বর দলিল কোরআন কারীম পারা নাম্বার 26 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 10 11 সূরাতুল আহকাফ। 3টা আয়াতে আল্লাহ বারবার স্মরণ করে দিয়েছে, আব্বা আম্মা যদি কাফের হয়, আপনার আব্বা হিন্দু, আপনি মুসলমান, আপনার আব্বা হিন্দু হলেও তার সাথে ভালো আচরণ করতে হবে। আপনার আম্মা ইহুদি, আপনার আম্মা কাফের, আপনি মুসলমান, আপনার আব্বা আম্মা কাফের হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। দলিল কোরআন কারীমের 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 5 থেকে 6 নম্বর লাইন সূরা আনকাবুত। আল্লাহ বলছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি পৃথিবীর মানুষকে আদেশ করেছি, পৃথিবীর মানুষের জন্য ফরজ করে দিয়েছি আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, তোমার আব্বা আম্মা যদি তোমার সাথে খারাপ আচরণ করতে বলে, তোমার আব্বা আম্মা যদি বলে আল্লাহর সাথে শিরিক করো, তোমার আব্বা যদি বলে আল্লাহর সাথে শিরিক করো, তোমার আম্মা যদি বলে এই তুমি 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 আল্লাহর সাথে শিরিক করো, তাহলে তোমার আব্বা আম্মার এই কথাটা শুনিও না, আমার সাথে শিরিক করা যাবে না। যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা কোরআন সুন্নাহর কথা বলবে, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা দ্বীনের কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে বলবে না, ততক্ষণ পর্যন্ত তোমার আব্বা আম্মা মুশরিক হলেও তাদের কথা শোনো। শোনো, তোমার আব্বা আম্মা কাফের হোক মুশরিক হোক, অসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে। কারণ ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার উপর অন্যায়কারী সন্তান, এই সন্তান যখন অন্যায় করে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাকে মারাত্মক শাস্তির সম্মুখীন করবেন। আরেকটা আয়াতে আল্লাহ বলছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সেবা করো, পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতার সাথে বেয়াদবি করিও না, কারণ পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। কোরআন কারীম দলিল পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 5 6 7 সূরা লুকমান আয়াত নাম্বার 9 10 11 এর মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। পৃথিবীর মানুষ, তুমি তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো, আব্বা আম্মার খোঁজ খবর ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করো, আব্বা আম্মাকে কষ্ট দিও না। কেন কষ্ট দিবে জানো? তোমার আম্মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, অফিসালুহু ফি আমাইন, এবং টানা 2 বছর তোমার মা তার বুকের দুধ তোমাকে পান করিয়েছে। মায়ের ভূমিকা অনেক বেশি। কোরআন কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 17 লাইন নাম্বার 1 থেকে 3 2 নম্বর সূরা সূরা আল বাকারা। আল্লাহ বলছেন
والوالدات يرضعن أولادهن حولين كاملين তোমাদের মা, তোমাদের কলিজার টুকরা আম্মা, তোমাদের সম্মানিত আম্মা তোমাদেরকে নিজের বুকের দুধ খাওয়াইছেন টানা 2 বছর। অতএব আম্মার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে। কেন? শুধু দুধ খাওয়াই শেষ করে নাই। আমার ভাই, আপনারা যারা এখানে আছেন একটু বুকের মধ্যে হাত দিয়ে বলেন, আজকে যদি আপনার পেটের মধ্যে একটা 10 কেজি ওজনের পাথর বেঁধে দেওয়া হয়, রংপুর মেডিকেলে গেছেন, রংপুর মেডিকেলের ডাক্তার আপনাকে বলেছে 10 মাস 10 দিন আপনার পেটের মধ্যে একটা 10 কেজি ওজনের পাথর বেঁধে রাখতে হবে। ডাক্তার বলছে আপনার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা কি জানেন? কি চিকিৎসা ডাক্তার সাহেব? একটা 10 কেজি ওজনের পাথর 10 মাস 10 দিন আপনার পেটের মধ্যে বেঁধে দিব। এটা নিয়ে থাকতে হবে, এটা নিয়ে ঘুমাইতে হবে, এটা নিয়ে খাইতে হবে, এটা নিয়ে কাম করতে হবে। আপনি বলবেন ডাক্তার সাহেব এটা তো আমার পক্ষে সম্ভব হবে না, 10 মাস 10 দিন 10 কেজি ওজনের পাথর নিয়ে কেমনে জীবনযাপন করব? তাহলে আপনি যদি একটা পাথর 10 মাস 10 দিন রাখতে না পারেন পেটের উপরে, পেটের ভিতরে না, তাহলে আপনার মা আপনাকে পেটের ভিতরে ধারণ করেছে 10 মাস 10 দিন, 8 মাস 9 মাসে কখনো প্রসব করেছে। এরপরে ওই পাথরটা ফেলানোর জন্য আপনার পেট কাটতে হয় নাই, আপনার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আপনার মায়ের অঙ্গ কাটা হয়েছে, পেট কাটা হয়েছে, পেট কেটে আপনাকে বের করা হয়েছে। তাহলে একটা পাথর যদি আপনি 10 মাস 10 দিন ধারণ করতে না পারেন, তাহলে আপনি একটু চিন্তা করেন আপনার মা আপনাকে পেটের মধ্যে 10 মাস 10 দিন কিভাবে ধারণ করেছে, 9 মাস 10 মাস কিভাবে ধারণ করেছে, এরপর প্রসব করেছে, জন্ম দিয়েছে, বুকের দুধ পান করিয়েছে, আপনাকে 8 বছর 9 বছর পর্যন্ত মুখে তুলে খাবার খাওয়াই দিয়েছে। আপনি মায়ের কোলের মধ্যেই প্রচণ্ড শীতের সময় পেশাব করে মায়ের যত কাপড় আছে সব কাপড় ভিজিয়ে দিয়েছেন, বিছানার চাদরগুলো ভিজিয়ে দিয়েছেন, খাট ভিজিয়ে দিয়েছেন। এরপর আপনার মা রাগ করে আপনাকে খাট থেকে ফেলাইয়া দেয় নাই, আপনাকে হুমকি ধমকি দেয় নাই, আপনাকে বকাঝকা করে নাই। আপনার মার সব কাপড় আপনি পেশাব করে ভিজাই দিয়েছেন। শেষ পর্যন্ত একটা কাঁথা একটা তেনা এনে আপনার মা জড়িয়ে সারা রাত বুকের মধ্যে ধরে সারা রাত কাটিয়ে দিয়েছে। আমার কলিজার টুকরা সন্তান যাতে কষ্ট না হয়, সারা রাত বুকের মধ্যে নিয়ে আপনার মা বাকি রাত কাটিয়ে দিয়েছে, আপনাকে ফেলায় দেয় নাই। আর এই মা যখন বয়স্ক হয়েছে, এই মা যখন বৃদ্ধ হয়েছে, বিছানায় পেশাব করে দিয়েছে, আপনি আপনার মাকে বকাব করেন। আপনার মা পেশাব করেছে একবার, আপনি পেশাব করেছেন 14 বার, আপনার মা পেশাব করেছে একবার, আপনি পেশাব করেছেন 20 বার, কিন্তু আপনার মা একবারও রাগ করে নাই। আপনি একবার, আপনার মা একবার করেছে তাতেই আপনি রাগ করেছেন। কেমনে জানেন? গত সপ্তাহে আমরা দিনাজপুর গেলাম প্রোগ্রামে। দিনাজপুর প্রোগ্রাম করতে গিয়ে একটা জায়গাতে গেলাম, জায়গার নাম বলবো না। রাতের বেলা ঘরের মধ্যে কিছু কম্বল নিয়ে আমাদের এক ভাই গিয়েছে, কম্বল দিবে, গরিব মানুষকে কম্বল বিতরণ করতেছে। রাতের বেলা গিয়ে দেখে মাকে বিছানায় নয়, খাটের মধ্যে নয়, মাকে মাটির মধ্যে শোয়ায় রাখছে। মাটি, এই যে মাটি, মাকে মাটির মধ্যে শোয়ায় রেখেছে। আমাদের কিছু ভাইয়েরা গেছে গরিব মানুষকে রাতের বেলা কম্বল দিবে, কার কম্বল আছে না আছে দেখে দেখে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এই দৃশ্য দেখে এত রাগ করেছে। রাগ করে ওই ছেলেকে বলে, এই ছেলে তোমার মা কেন মাটিতে শুয়ে আছে? তোমার খাট আছে, খাটে কম্বল আছে, খাটে এই আছে সে আছে, তোমার মা কেন মাটিতে শুয়ে আছে? সে বলছে, হুজুর আমার মা পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, আমার মা বারবার পেশাব করে, বারবার পায়খানা করে, মাঝে মধ্যে রাতের বেলা ঘুম থেকে খাটের নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য মাকে আমরা মাটিতে শোয়াই দিয়েছি। আমরা সন্তুষ্ট হতে পারি নাই। ভালো কথা, তোমার মা যদি বিছনার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আরে তুমিও তো সেই ছেলে যে রাতের বেলা কয়েকবার বিছানা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছেলে। তোমার মা সারা রাত তার বুকের মধ্যে চাপ দিয়ে ধরে শুয়েছিল না আমার সন্তান যাতে মাটির নিচে মাটিতে পড়ে না যায়। তোমার মা তোমাকে মাটিতে দেয় নাই, শীত লাগবে, ঠান্ডা লাগবে, কাশি হবে, তুমি মারা যাবে। আচ্ছা, তুমি তোমার মাকে মাটিতে শুইতে দিয়েছ, মাটিতে কোনো খড় নাই কেন? মাটিতে খড় নাই, বিছানা নাই, কিছু নাই, এমনি কোনো শোয়াই দিলে। আমার ভাই, এরকম বেয়াদব সন্তান আছে না নাই? এরকম বেয়াদব সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেয়াদব সন্তানদের থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। মা বাবার কি হক জানেন?
প্রথমে চাকরি করে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীম পারা নাম্বার 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন সূরাতুল আহকাফ। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। ও হামলুহু অফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে 24 মাস অর্থাৎ 2 বছর দুধ খাওয়াইছে এবং 8 মাস সর্বনিম্ন কম পক্ষে 8 মাস পেটে ধারণ করেছে। 8 আর 24 কত? 30। ও হামলুহু অফিসালুহু 30 শাহরা, 30 মানে 30। তোমার মা তোমাকে 30 মাস টানা কষ্ট করেছে। 12 মাস আর 24 মাস 2 বছর দুধ পান করিয়েছে, আর 8 মাস 9 মাস 10 মাস তোমাকে পেটে ধারণ করেছে। তাহলে পিতামাতার হক আছে না নাই? আমার ভাই শুধু কি তাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন আল্লাহর নবী, মান আহাক্কুন নাসি বিহুসনিন সাহাবাতি, এই পৃথিবীতে আমার ভালো আচরণ সবচাইতে বেশি কে পাবে? এই পৃথিবীতে আমি কার সাথে সবচাইতে সুন্দর আচরণ করব, কার সাথে সবচাইতে ভালো আচরণ করব? ক্বালা উম্মুকা, আল্লাহ নবী বললেন তোমার মা। আল্লাহ নবী এর পরে কি? ক্বালা উম্মুকা, তোমার মা। আল্লাহ নবী এর পরে কি? ক্বালা উম্মুকা, তোমার মা। 3 বার মায়ের কথা বললেন। লোকটি বললেন আল্লাহ নবী সবচাইতে ভালো আচরণ কার সাথে করব? আল্লাহ নবী বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। 3 বার মায়ের কথা বললেন, 4বার বাবার কথা বললেন। অতএব মা বাবার সম্মান অধিকার অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ নবী পিতামাতা কি জিনিস? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতামাতাই তোমার নার, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। আমার ভাই শুধু কি তাই? পিতামাতার সাথে খারাপ আচরণ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে এটা জুলুম হবে। জুলুম একটা বড় অন্যায়, যেটা আপনারা পেয়ে যাবেন বুখারী মুসলিম মেশকাতের 49 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাতের 51 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাতের 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল মেশকাতের 61 নম্বর হাদিস, তিরমিজির 2336 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16671 16771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4595 নম্বর হাদিস। অর্থাৎ জুলুমকে আল্লাহ ছাড় দেন না। পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। তোমার পিতামাতা যদি তোমাকে রাগ করে বাড়িতে বের করে দেয়, অমুক বাড়ি থেকে বের হয়ে যাও, তাহলে আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেও পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। পিতামাতার সাথে ভালো আচরণ করতেই হবে। পিতামাতা যদি আপনাকে রাগ করে বাড়ি থেকে বের করে দেয়, বের করে দিলেও আপনি পিতামাতার সাথে ভালো আচরণ করতে বাধ্য, করতেই হবে, এতে কোনো ছাড় নেই। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বলল আল্লাহ নবী মান হুয়া মা ইয়া রাসূলুল্লাহ, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কার কথা বারবার বলতেছেন ধ্বংস হয়ে যাক? কার জন্য বারবার বলছেন ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক? সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতলাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতার দুজনকে পাইছে বা একজনকে পাইছে কিন্তু পিতামাতার সেবা করে পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে নাই, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খুতবার মেম্বার আছে না? খুতবার মেম্বার দেখেন না? মেম্বার প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবার মেম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবীরা বলছে আল্লাহ নবী কেন, কি হয়েছে, বারবার কেন আমিন বলতেছেন? বলছে শোনো, একটু আগে জিবরিল আমার কাছে আসছে, আয়েশা বলছে যেই সমস্ত সন্তানরা আব্বা আম্মাকে পাইছে, আব্বা আম্মার সেবা করে নাই, আব্বা আম্মাকে খুশি করে নাই, আব্বা আম্মাকে অসন্তুষ্ট
অসন্তুষ্ট করেছে তারা জাহান্নামে যাবে, তারা ধ্বংস। দোয়া করেছেন জিবরিল, আমিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া করেছেন জিবরিল আলাইহিস সালাম, দোয়া করছেন কে? আমিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে শাস্তি তিন ধরনের। এক, কিছু শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। দুই, কিছু শাস্তি আল্লাহ পরকালে দিবেন। তিন, কিছু শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। সেটা কি জানেন? পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিবেন, পরকালেও শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতির রাব্বি ফি সাখতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তার মানে পিতামাতার সাথে যেই কোনো মূল্যে আপনাকে ভালো আচরণ করতেই হবে। আমার প্রিয় ভাইয়ারা, আমি আপনাদেরকে কষ্ট দেব না। আমার প্রিয় ভাইয়ারা, পিতামাতার সেবা সম্পর্কে আমরা কথা বললাম। এবার আমার আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীর অধিকার। আমাদের মাহফিলে মা বোনরা আসে নাই? না আসলেও মাইকে শুনতেছেন। স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে আমাকে মাহফিল কমিটি একটু কথা বলতে বলেছেন। স্বামী স্ত্রীর অধিকার আল্লাহ দিয়েছেন, সকলের অধিকার আল্লাহ নিশ্চিত করেছেন। কোরআনুল কারীম পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 7 লাইন নাম্বার 9, 2 নম্বর সূরা আল বাকারা 186 87 নম্বর আয়াত। আল্লাহ নারী এবং পুরুষের অধিকার নিশ্চিত করেছেন। কোরআনুল কারীম 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুন নিসা 4 নম্বর সূরা। নারী এবং পুরুষের অধিকার আল্লাহ দিয়েছেন। 3 নম্বর দলিল কোরআনুল কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নম্বর 18 লাইন নাম্বার 1 থেকে 14 সূরাতুন নিসা। নারী এবং পুরুষের অধিকার আল্লাহ নিশ্চিত করেছেন। কোরআনুল কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 9 সূরাতুন নিসা 4 নম্বর সূরা। আল্লাহ নারী এবং পুরুষদেরকে অধিকার দিয়েছেন। শুধু কি তাই, নারীর অধিকার কেমন, পুরুষের অধিকার কেমন আল্লাহ বলে দিয়েছেন। কোরআনুল কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 11 12 সূরাতুন নিসা 4 নম্বর সূরা। আমার ভাইয়েরা, শুধু কি তাই, কোরআনুল কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 3 লাইন নাম্বার 1 থেকে 3 সূরাতুন নিসা। অসংখ্য আয়াতে আল্লাহ নারী এবং পুরুষের অধিকার নিশ্চিত করেছেন। আমার ভাইয়েরা, তার মধ্যে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم। আল্লাহ বলছেন নারীর যেমন অধিকার রয়েছে পুরুষের তেমনই অধিকার রয়েছে। আল্লাহ বলেন কোরআনুল কারীম 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা قل منه أو كثر نصيبا مفروضا। আল্লাহ বলছেন বাবার সম্পদে যেমন সন্তান মালিক হয়, বাবার সন্তানে তেমনি মেয়ে সন্তানও মালিক হবে। মায়ের সম্পদ যেমন ছেলে মেয়ে পায়, ছেলেও পায় মেয়েও পাবে। আত্মীয় স্বজন মারা গেলে আত্মীয় স্বজনের সম্পদ যেমন ছেলে পায় তেমনি মেয়ে পাবে। আল্লাহ সকলকে সমান, আল্লাহ সকলকে সম্মান দিয়েছেন, যার যতটুকু অধিকার ততটুকু দিয়েছেন। এমনকি নারীদের অধিকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষদেরকে 5টা কাজ করতে হবে। এক, আনতুতইমাহা ইযা তুইমতা। আপনারা যারা পুরুষ আছেন, স্বামী আছেন, আপনারা যেটা খাবেন আপনার বউকে সেটাই খাওয়াবেন। আপনি ভালো খাবেন, বউকে ভালো খাওয়াবেন না, জিনা, অন্যায় হবে। ওয়াতাকসুহা ইযা তাসাইতা। আপনি যেই দামি কাপড় পরবেন আপনার স্ত্রীকে সেই দামি কাপড়ই পরাতে হবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা। রাগ করে আপনি আপনার স্ত্রীর চেহারায় মারতে পারবেন না। আপনারা তো রাগ করে বউর চেহারার মধ্যে মারেন, হাতের মধ্যে মারেন, পায়ের মধ্যে মারেন, জিনা। রাগ উঠতেই পারে, কিন্তু রাগ করে ভুলেও কখনো স্ত্রীর চেহারায় মারতে পারবেন না।
ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালিগালাজ করতে পারবেন না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এমন রাগ করে বাড়িঘর ছেড়ে কোথাও চলে যেতে পারবেন না। স্ত্রীরা মানুষ, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। মুসনাদ আহমদ বিন হাম্বল 661 61 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুআজ, জি আল্লাহর নবী শোনো, লা তারফা আনহুমা সাকাদাবা, তোমার ঘরের উপরে একটা আদবের লাঠি ঝুলবে, তোমার ঘরের দরজায় একটা আদবের লাঠি ঝুলবে। এই লাঠি সব সময় থাকবে, একটা লাঠি ঘরের মধ্যে রাখতে হবে। লা তারফা আনহুমা সাকাদাবা, আদবের লাঠি তুলে নিও না, আদবের লাঠি ঘরের দরজায় ঝুলবে। ওয়াখিফহুম ফিল্লাহ, এই আদবের লাঠি দিয়ে মাঝে মধ্যে পরিবারকে শাসন করতে হবে, সন্তানকে শাসন করতে হবে, স্ত্রীকে শাসন করতে হবে। এর মানে এই না স্ত্রীকে আপনি পিটাবেন, মারবেন, আঘাত করবেন, এমনটা বলি নাই। আবু দাউদের 495 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আবু দাউদ 495 495 নম্বর হাদিস। সন্তান যখন বয়স 7 বছর হবে, সন্তানকে সালাতের কথা বলতে হবে। সন্তানের বয়স যখন 7-এর বেশি হয়ে যাবে, 10 হয়ে যাবে, সালাত না পড়লে, নামাজ না পড়লে সন্তানকে পেটাতে হবে। আমার ভাই, স্বামী স্ত্রীর অনেক অধিকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদ বিন হাম্বল 1661, মানে 1661 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, ও আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলবে, কিলা লাহা, কিয়ামতের দিন তাকে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই যে জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে মন চাই চলে যাও। আমার ভাই, নারী এবং পুরুষের অনেক অধিকার রয়েছে, মা বাবার অনেক সম্মান অধিকার রয়েছে। এবার আমি আমার আলোচনার শেষ প্রান্তে আসছি, আর মাত্র 15 মিনিট কথা বলবো, আপনাদের কষ্ট দিব না, একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকের আলোচনার শেষ ফিনিশিংয়ে যাচ্ছি। একটু আগে আমাদের বিশেষ বক্তা, বিশেষ মুফাসসির, আমার ছোট ভাই মানে আমার সে বয়সে অনেক ছোট ছাত্র মানুষ, আলহামদুলিল্লাহ। আমি মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী, আল্লাহর অশেষ কৃপায় কোরআন হিফজ করেছি, দাওরায়ে হাদিস সমমান মাস্টার্স শেষ করেছি, এরপরে দাখিল, আলিম, ফাজিল শেষ করে আরও 2016-17 সালে শেষ করেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই চেনেন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে জেনারেল হিস্ট্রির উপর অনার্স 3rd ইয়ারে ফাইনাল পরীক্ষা দেওয়ার অবস্থায় আল্লাহর অশেষ কৃপায় পৃথিবীর সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল্লাহ আমার মতো গুনাহগারকে আল্লাহ কবুল করেছেন। আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা 2018 সালের 28শে ডিসেম্বর সারা বাংলাদেশ থেকে 3 জন নিয়েছিল, তার মধ্যে আমি গুনাহগারকে আল্লাহ কবুল করেছেন। 2018 সালে আল্লাহ আমাকে মদিনায় নিয়েছেন। আমার ভাই, মদিনায় পড়াশোনা করেছি প্রায় 4 থেকে 5 বছর। মদিনায় পড়াশোনা করে এখন একটা মাদ্রাসায় আমি দাওরা হাদিসে পড়াই। আলহামদুলিল্লাহ, আমার অনেক ছাত্র আছে, নিজের মাদ্রাসা আছে। আমার ভাই, আমরা অনেক সময় ভালো করে খেয়াল করবেন, যাদের বয়স একটু বেশি, একটু মুরব্বিরা খেয়াল করেন, যাদের বয়স বেশি তারা কিন্তু কথা একটু কম বলে, কথা হিসাব করে বলে। মুরব্বিরা চুপ থাকে, আব্বা কিছু কর না কে, কিছু কয় না, দাদা কিছু কর না কে, দাদা কিছু কয় না। তো না তিনে ফালাইতে লাফাইতে অবস্থা খারাপ, কিন্তু দাদা 1.5 মিনিট চিন্তা করে যেটা বলছে ওইটাই ঠিক, বাবা 2 মিনিট চিন্তা করে যেটা মুখ দিয়ে বের করছে বাবার ওইটাই ঠিক। তার মানে আমার ভাই, বয়স বেশি হলে মানুষ কথা কম বলে, ইলম বেশি হলে, জ্ঞান বেশি হলে মানুষ কথা কম বলে। আমার ছোট ভাই, তার বয়স কম হয়েছে, এখনো পড়াশোনা করে ফাজিলে পড়তেছে, তো আপনারা তার কথায় কষ্ট নিয়েন না, আমি ভাঙ্গিয়ে দিচ্ছি। সে ছোট মানুষ, আপনাদের সন্তান মনে করে আমি প্রধান বক্তা হিসাবে দেখেন মাঝে আমার রুমালটা খুলে ফেলছি, টুপিটা এমনি দিচ্ছি, কেন? আমার মাথা প্রচণ্ড ব্যথা, নিজের মাথায় নিজে টিপতেছে আর কথা বলতেছে, তার মানে আমি অসুস্থ। এর কোনো বক্তা কিন্তু আমি আলোচনা করে না, আমি কি মাস্তান না, কিন্তু আমি পারতাছি না, আমার মাথা প্রচণ্ড ব্যথা, নিজের মাথা নিজে টিপতেছি আর কথা বলতেছি। তা আপনাদের মেহমান, হাত জোরে অনুরোধ, আপনারা আমার বক্তব্যটুকু শুনবেন। প্রথম বিষয়, আজকের বিশেষ বক্তা যে কথা বলেছেন তার পক্ষ থেকে আমি বলছি, বয়স কম ছোট মানুষ আপনাদের সন্তান মনে করে আপনারা মনে কষ্ট নিয়েন না। 1 2 নম্বর বিষয় হলো, আমাদের বিশেষ বক্তা যে কথাগুলো বলেছে সে ওইরকম সাজিয়ে বলতে পারে নাই। আমার ভাই, আমি ভালো করে বলতে চাই, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবই ঠিক না? আলহামদুলিল্লাহ, মাযহাব 4টাই সঠিক,
কারণ 4 ইমাম তারা তাদের সিদ্ধান্ত যেটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ 4 জন ইমামই আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তারা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। দেখেন তো 4 ইমাম কি বলেছেন। ইবনে আবিদিন হাসিয়া 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা, বাহারুর রায় 6 নম্বর খণ্ড 293 নম্বর পৃষ্ঠা, আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা, তারিখে বাগদাদ 15 নম্বর খণ্ড 544 নম্বর পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহিল বালিগা আল মাজমু লিন নওয়াবি 1 নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি হাতিম 93 নম্বর পৃষ্ঠা, ইবনে আব্দুল বার ফিল জামি 2 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা। 4 ইমামের বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার। আমাদের ইমামে আজম, সম্মানিত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সকল ইমামদের ইমাম, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদের টিচার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এতে কারো দ্বিমত নাই, এতে কারো সন্দেহ নাই। যারা পড়াশোনা করে না, যারা জানে না, তারাই দ্বিমত পোষণ করতে পারে। আপনারা শুনে খুশি হবেন, আমি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছি, পৃথিবীর অন্যতম একটা ইউনিভার্সিটি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 170টা দেশের ছেলেরা পড়াশোনা করে। 170টা দেশ, 170 জন ছাত্র না, পৃথিবীতে দেশ আছে 206টা। 206টার মধ্যে 170টা দেশের ছেলেরা পড়াশোনা করে। সুবহানাল্লাহ। ওই মদিনা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্ট কুল্লিয়াতুশ শরিয়া, কুল্লিয়াতুশ শরিয়া। ওখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ফিক পড়ানো হয়। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ আজমাইন, 4 ইমামের যে ফিকার কিতাব আছে, সকলের ফিকার কিতাব সুন্দর করে সেখানে পড়ানো হয় এবং অনার্স, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি পর্যন্ত ফিকের উপর নেওয়া হয়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ফিকের উপর ডক্টরেট ডিগ্রিও নেওয়া হয়। সুতরাং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর খেদমত পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, আমরা শব্দ চয়নে, বাক্য চয়নে বয়স কম হওয়ার কারণে এদিক সেদিক বলতে পারি। আমার ছোটো ভাই যেটা বলেছে, আমি এবার ভেঙে দিচ্ছি, সময় খুবই কম। ছোটো ভাই বলেছে পায়ে পা, কাঁধে কাঁধ লাগানো, এটা সলাতের মধ্যে লাগাতে হবে, না লাগাইলে কি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে পথভ্রষ্ট হয়ে যাবে। দলিল দিয়েছে কোরআনুল কারীম পারা নাম্বার 22, আমার মনে আছে আলহামদুলিল্লাহ, পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 1 থেকে 2 সূরাতুল আহজাব। সে বলছে পায়ে পা, কাঁধে কাঁধ লাগাইতে হবে, না লাগাইলে পথভ্রষ্ট হয়ে যাবে। জোরে আমিন বলতে হবে, জোরে আমিন না বললে পথভ্রষ্ট হয়ে যাবে। বুকের উপর হাত বাঁধতে হবে, না বাঁধলে পথভ্রষ্ট হয়ে যাবে। আসলেও বিষয়টা এরকম নয়। সুন্নাহর ক্ষেত্রে ভালো করে মনে রাখবেন, কিছু সুন্নাহ আছে ওয়াজিব পর্যায়ে, সেটা মানতেই হবে। আর কিছু সুন্নাহ আল্লাহ নবীর সুন্নাহ, যেটার একাধিক রিওয়ায়াত পাওয়া যায় সুন্নাহ, সেই সুন্নাহগুলোর ক্ষেত্রে 3টা বিষয় মনে রাখবেন। 1, সুন্নাহ যদি মানেন 10টা নেকি পাবেন। 2, কেউ যদি আমল করেন না, করছেন না, এতে আপনি নেকি থেকে বঞ্চিত হবেন, কিন্তু আপনার নামাজ হবে না। পৃথিবীর কোনো পাগল ওই ফতোয়া দিতে পারবে না। ভালো করে বুঝবেন, বক্তব্য ক্লিয়ার করি। সুন্নাহ যদি আমল না করেন, বুকের উপর হাত ধরা, নাভির নিচে হাত ধরা, বুকের উপর হাত ধরার হাদিস সহি, নাভির নিচেটা নিয়ে কেউ আপত্তি করেছে, আমি জাস্ট বলতেছি বোঝানোর জন্য। পায়ে পা, কাঁধে কাঁধ লাগানো, সহি বুখারী, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস আছে, পায়ে পা, কাঁধে কাঁধ লাগানো। যারা লাগাচ্ছে না তাদের নামাজ কি হবে না? নামাজ হবে, হয়তো ওটি নেকিতে কম বেশি হতে পারে, তাই না? আমি যেটা বলতে চাচ্ছি আমার ভাই, এখানে আমাদের বেশিরভাগ হানাফি মাযহাবের বাইরে আছে, আমরা তাদের আলেমদের সাথে একটা কথা বলতে পারি, কিন্তু সাধারণ মানুষ যারা আছে, আচ্ছা যাই হোক, আমার ছোট ভাই যেটাই বলেছে সব কথার ফিনিশন হলো আমার ভাই 3টা কথা মনে রাখবেন। 1, সুন্নাহ যদি মানেন 10টা নেকি পাবেন। দলিল এই যে কোরআন পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 9 লাইন নাম্বার 5 সূরাতুল আনআম আয়াত নাম্বার 151 থেকে 53, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো আমল করলে 10টা নেকি দিবেন কে? সুতরাং সুন্নত মানলে নেকি পাবেন। কোন সুন্নত যদি কেউ না মানে বা আমল করে নাই, এটা হানাফি মাযহাবে আমল করে, শাফি করে না, মালিকি করে, হাম্বলি করে না, নামাজ 100% হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। নামাজ কখন হয় না? নামাজের যদি কোনো ফরজ ছুটে যায়, এমনি হাত ধরা কি ফরজ? এমনি ধরা ফরজ, জোরে আমিন বলা ফরজ, আস্তে আমিন বলা ফরজ। কেউ যদি সারা জীবন আস্তে আমিন বলে, তার নামাজ কি হবে না? 100% হবে। আমার ভাই, সুন্নাহ মুস্তাহাব নিয়ে যারা স্কলার আলেম, তারা বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করতে হয় না। আপনি দুনিয়া বোঝেন, আল্লাহ আপনাকে বুঝ দিয়েছেন, কোরআন সুন্নাহ বুঝেন। বাজারে গেলে একটা বাটা জুতা, 50 টাকা দামের বাটা জুতাও যদি আপনি কিনেন, তাহলে 3 দোকান ঘুরা কিনেন, টাইম না দেখেন যে ছিঁড়ে দেবো কিনা।
তার মানে দুনিয়াবী ক্ষেত্রে আমরা খুব শক্তিশালী, আমরা বলবো পরকালের ক্ষেত্রে আমরা শক্তিশালী হওয়ার চেষ্টা করব, আমরা সবচাইতে বেশি আমল করার চেষ্টা করব, তাই না? কিন্তু যদি কোনো কেউ আমাদের কোনো ভাই কোনো মাযহাব অনুসরণ করার কারণে কোনো একটা সুন্নতকে না মানে, এই জন্য তার নামাজ হবে না, সে তার ঈমান নাই, তার এই নাই সেই নাই, এই কথা কোনো মুসলমান বক্তা তো দূরের কথা, কোনো জাহেলও এই কথা বলা ঠিক না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না। আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমিও অসুস্থ, অনেক দূর থেকে আসছি। রাত 11টা পর্যন্ত কথা বলার কথা ছিল, প্রায় রাত 11টা। আমরা 4-5 মিনিট আগে ছেড়ে দেবো, কারণ আপনাদের কেউ তো কেউ হাসবেন, দুটা কথা বলবেন, মোসাফা করবেন, এই জন্য লম্বা করবেন। আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। আমার ছোট ভাই, কি নাম যেন তোমার? ওমর ফারুক। আপনারা কষ্ট নিয়েন না। আমার মুরব্বী যারা আছেন তারা মনে করবেন আপনার ছোট ছেলে, আর যারা আমার যুবক ভাইয়েরা আছেন তারা মনে করবেন আপনার বন্ধু, যারা ওলামায়ে কেরাম আছেন তারা মনে করবেন আপনার ছোট ভাই। সেই হিসাবে আমি আজকের প্রধান আলোচক বলেন বা প্রধান মেহমান বলেন, আমাদের সম্মান করে এই জায়গায় বসাইছেন। আপনাদের কাছে অনুরোধ, আগামীকালও মাহফিল হবে, 2 দিন ব্যাপী আপনারা আসবেন, বক্তব্য